তার আগে একটা ছোট্ট বিষয়, বিগত 17 বছরে আমাদের এই গুম খুন আয়নাঘরের পাশাপাশি আরেকটা ঘর ছিল মাননীয় স্পিকার। এটা হলো আমাদের হীরক রাজার দেশের যন্তর মন্তর ঘরের মতো একটা ঘর ছিল ফ্যাসিস্টের আমলে। যেরকম হীরক রাজার দেশের সময় ছিল যারা কৃষক বা যারা আপনার খুব হতদরিদ্র, তারা খাজনা দিতে পারছে না, ফসল নষ্ট হয়ে গেছে, তখন তারা যখন প্রতিবাদের জন্য হীরক রাজার কাছে আসতেন তখন তাদেরকে একটা যন্তর মন্তর ঘরে ঢুকিয়ে দেওয়া হতো মাননীয় স্পিকার। এরপরে বের হওয়ার পরে যে মন্ত্রটা শেখানো হতো সেই মন্ত্রই তারা বলতো এবং সেটাই মাথা পেতে নিত। তখন মন্ত্রটা শেখানো হতো, বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, ভরপেট নাও খাই রাজ কর দেয়া চাই, যায় যদি জাট প্রাণ হীরকের রাজা ভগবান। তেমনি ভাবে মাননীয় স্পিকার, আমার এলাকা সহ বিভিন্ন এলাকা আমি প্রমাণ সহ দিতে পারবো, এমনও হয়েছে যে আপনার 2009 সাল পর্যন্ত তাকে মুক্তিযোদ্ধা হিসাবে কেউ চিনত না, রাজাকার হিসাবেও চিনত না, কিন্তু 2008 সালের পরবর্তীতে দেখা গেছে যে তাকে রাজাকার বানানোর চেষ্টা করা হয়েছে। আবার অনেকে আছে সত্যি সত্যি রাজাকার ছিলেন, কোনো এক অজানা কারণে তারা গ্রেপ্তার হওয়ার পরে এবং কিছুদিন পর দেখা গেছে তারা মুক্তিযোদ্ধা হিসেবে বের হয়েছেন মাননীয় স্পিকার। তো যদি আপনার आपस में যখন সমঝোতা হয়ে যায় তখন দেখা গেছে যে রাজাকারও মুক্তিযোদ্ধা হয়ে বের হতো ওই মেশিনের ভেতর দিয়ে, আবার অনেক সময় মুক্তিযোদ্ধারাও যদি সমঝোতা না হয় রাজাকার হয়ে বের হতো। মুক্তিযোদ্ধা তো সমঝোতা করবেই না মাননীয় স্পিকার, তাদের রক্তের উপরে আমরা এখানে দাঁড়িয়েছি। তো মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি প্রশ্ন করতে চাই, এই যে 17 বছরের ফ্যাসিস্টের আমলে এই যন্তর মন্তর ঘরের মাধ্যমে যে সমস্ত রাজাকাররা মুক্তিযোদ্ধা হয়েছেন এবং যে সমস্ত মুক্তিযোদ্ধারা রাজাকার হয়েছেন তাদের ব্যাপারে কোনো তৎপর নেওয়া হবে কিনা, ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার।